হার্ডনেস অফ ওয়াটার ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ সল্ট অফ, জলের হার্ডনেস কি কোন লবণের উপস্থিতির জন্য হয়ে থাকে? পটাশিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, বোরন। এবার উত্তর দেখে নাও। জলের হার্ডনেস মানে খরতা। Explanation: hardness of water is due to the presence of salt of calcium and magnesium. Hard drinking water may have moderate health benefit. এর moderate health benefit আছে। তাহলে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম লবণ, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের লবণ উপস্থিত থাকলে জলের হার্ডনেস থাকে, এবং হার্ড ওয়াটার ড্রিঙ্ক করলে এটা মাঝারি রকমের হেলথ বেনিফিট পাওয়া যায়, বাট ক্যান পোজ সিরিয়াস প্রবলেম ইন ইন্ডাস্ট্রিয়াল সেটিং। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেটিংয়ে সিরিয়াস প্রবলেম সৃষ্টি করে, যেখানে জলটা গুরুত্বপূর্ণ। হোয়ার ওয়াটার হার্ডনেস ইজ মনিটরড টু অ্যাভয়েড কস্টলি ব্রেকডাউনস ইন দ্য বয়লার যেখানে জলটা ফুটিয়ে বাষ্পে পরিণত করা হয়, সেই বয়লারের দামি বয়লারের নষ্ট হয়ে যাওয়াটাকে কমানোর জন্য মূলত এই হার্ডনেসটা মনিটর করা হয় বয়লারের। তারপর কুলিং টাওয়ার, যেখানে হয়তো কোনো একটা গরম উষ্ণ লিকুইডকে ঠান্ডা করা হচ্ছে, যে একটা টাওয়ার ব্যবস্থাপনার সাহায্যে। অ্যান্ড আদার ইকুইপমেন্ট দ্যাট হ্যান্ডেলস ওয়াটার, এবং অন্যান্য যন্ত্রপাতি যেগুলোতে জল মানে জল পরিবাহিত হয়, সেগুলোতে দেখা যায় যে জলের হার্ডনেস থাকলে সেগুলোর ক্ষতি হয়। নেক্সট, সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং অপশন। নিচের অপশনগুলি থেকে ইনকারেক্ট স্টেটমেন্টটা সিলেক্ট করতে বলছে। এ, water which does not form leather with soap and forms white scum is called hard water. জল যেটা সাবানের সাথে ওই মানে লেদার উৎপন্ন করে না and form white scum is called hard water, এটাকে বলা হয় হার্ড ওয়াটার। আর হার্ড ওয়াটার কন্টেইনস ডিজলভড ক্যালসিয়াম, মানে কোনটা ইনকারেক্ট সেটা বলতে হবে। হার্ড ওয়াটার কন্টেইনস dissolved calcium and magnesium salt in it. হার্ড ওয়াটার এর মধ্যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সল্টকে দ্রবীভূত করে নেয়। ইন হার্ড ওয়াটার ক্লিনসিং কোয়ালিটি অফ সপ ইজ ডিপ্রেসড, হার্ড ওয়াটারে সাবানের পরিষ্কার করার গুণ কমে যায়। ডিউ টু দ্য প্রেজেন্স অফ ডিজলভড হার্ডনেস প্রডিউসিং সল্ট দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইজ ডিপ্রেসড। এই জলের মধ্যে হার্ড ওয়াটার ওই হার্ডনেস সৃষ্টিকারী লবণ উপস্থিত থাকার জন্য জলের বয়লিং পয়েন্ট নেমে যায়। এবার দেখো উত্তর কোনটা। ডিউ টু দ্য প্রেজেন্স অফ ডিজলভড হার্ডনেস প্রডিউসিং সল্ট দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইজ এলিভেটেড, বৃদ্ধি পায়। জলের মধ্যে হার্ডনেস প্রডিউসিং সল্ট থাকার জন্য জলের বয়লিং পয়েন্ট বৃদ্ধি পায়। তাহলে হার্ডনেস প্রডিউসিং সল্ট যদি প্রেজেন্ট থাকে, যেমন ক্যালসিয়াম সল্ট, ম্যাগনেসিয়াম সল্ট, তাহলে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইজ এলিভেটেড। জলে কিছু আয়নীয় যৌগ দ্রবীভূত থাকা মানে জলের বয়লিং পয়েন্ট, কোনো অপদ্রব্য দ্রবীভূত থাকা মানে বয়লিং পয়েন্ট বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। তাই বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইজ এলিভেটেড। আর কোশ্চেনটাতে রয়েছিল ডিপ্রেসড, না কোন জায়গাতে, ডিউ টু দ্য প্রেজেন্স অফ ডিজলভড হার্ডনেস প্রডিউসিং সল্ট দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইজ ডিপ্রেসড, মানে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার কমে যায়, স্ফুটনাঙ্ক কমে যায়, কিন্তু অ্যাকচুয়ালি স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে এটাই ঠিক নয়, এটা ভুল, ইনকারেক্ট স্টেটমেন্ট, উত্তর হবে ওটাই। Elevation in boiling point is one of the most important colligative property. All the other options are correct. তাহলে অন্য অপশনগুলো সবই সঠিক। Question 3.
সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং অপশন। নিচের অপশনগুলির মধ্য থেকে ইনকারেক্ট স্টেটমেন্টটা নির্বাচন করো। পার্মানেন্ট হার্ডনেস ইজ ডিউ টু ডিজলভড ক্লোরাইডস অ্যান্ড সালফাইডস অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্লোরাইড এবং সালফেটগুলির জন্য, সালফেট যে লবণ, ক্লোরাইড লবণ, সালফেট লবণ, এইগুলির জন্য পার্মানেন্ট হার্ডনেস হয়, স্থায়ী ক্ষরতা হয়। ইট ক্যান বি রিমুভড বাই মিয়ার বয়েলিং অফ ওয়াটার। এটা শুধুমাত্র জলকে ফুটিয়েই দূর করা যায়। ইট ইজ অলসো নোন অ্যাজ নন অ্যালকালাইন হার্ডনেস। এটাকে নন অ্যালকালাইন হার্ডনেসও বলা হয়ে থাকে। The difference between the total hardness and the alkaline hardness give the non-alkaline hardness. The difference between the total hardness and the alkaline hardness, total hardness এবং alkaline hardness এর যে পার্থক্য, এটাই নন alkaline hardness এর উৎপত্তি করে। এখানে কোনটা ভুল? এখানে অ্যান্সার বি হবে, অর্থাৎ ইট ক্যান বি রিমুভড বাই মিয়ার বয়েলিং অফ ওয়াটার। শুধুমাত্র জলকে ফুটিয়ে এটা দূর করা যায়। এই যে পার্মানেন্ট হার্ডনেসকে শুধুমাত্র জলকে ফুটিয়ে দূর করা যায়, এটা ভুল স্টেটমেন্ট। শুধুমাত্র জলকে ফুটিয়ে দূর করা যায় না। আনলাইক টেম্পোরারি হার্ডনেস, অস্থায়ী ক্ষরতার মতো নয়। পার্মানেন্ট হার্ডনেস ইজ নট ডিস্ট্রয়েড অন বয়েলিং। অস্থায়ী ক্ষরতার মতো পার্মানেন্ট হার্ডনেসকে বয়েলিং এর দ্বারা দূর করা যায় না। অস্থায়ী ক্ষরতা অর্থাৎ টেম্পোরারি হার্ডনেস থাকলে সেটাকে জলটাকে ফুটালেই লবণগুলো অধক্ষিপ্ত হয়, তার ফলে জলের ক্ষরতা দূর হয়ে যায়। কিন্তু পার্মানেন্ট হার্ডনেস যে লবণগুলোর জন্য হয়, এতে জলটাকে ফুটালেও এর লবণগুলো অধক্ষিপ্ত হয় না, তার ফলে ক্ষরতা দূর হয় না, জলে দ্রবীভূত অবস্থাতেই থেকে যায়। ভেরিয়াস মেথড আর অ্যাডপ্টেড ফর দ্য রিমুভাল অফ পার্মানেন্ট হার্ডনেস। বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করা হয় পার্মানেন্ট হার্ডনেস দূর করার জন্য, লাইক জিওলাইট, লাইম সোডা প্রসেস এটসেট্রা। এই পদ্ধতিগুলো জিওলাইট, লাইম সোডা প্রসেস ইত্যাদির দ্বারা। অল দ্য আদার অপশনস আর কারেক্ট। অন্য অপশনগুলো কারেক্ট আছে। নেক্সট কোশ্চেন। Question 4. Alkaline hardness is due to the presence of bicarbonate, carbonate and hydroxide of the hardness producing metal ions. Alkaline hardness is due to the presence of bicarbonate, carbonate and hydroxides of the hardness producing metal ion. ক্ষরতা সৃষ্টিকারী যে ধাতব আয়নগুলো, তাদের বাইকার্বনেট, কার্বনেট এবং হাইড্রোক্সাইডগুলোর উপস্থিতির কারণে অ্যালকালাইন হার্ডনেস হয়। ওই ক্ষারকীয় ক্ষরতা এটা হয়। এটা সত্য না মিথ্যা? এখানে এটা বলছে ট্রু, অ্যান্সার হবে ট্রু, সত্য। ব্যাখ্যাটা হলো অ্যালকালাইন হার্ডনেস ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ বাইকার্বনেট, কার্বনেট অ্যান্ড হাইড্রোক্সাইড অফ দ্য হার্ডনেস প্রডিউসিং মেটাল আয়ন। হ্যাঁ, ওই যে উক্তিটা দিয়েছে ওটাই সত্য। দিস ইজ অলসো কল্ড বাইকার্বনেট, দিস ইজ অলসো কল্ড কার্বনেট হার্ডনেস। এটাকে কার্বনেট হার্ডনেসও বলা হয়ে থাকে। ইট ইজ টেম্পোরারি, এটা অস্থায়ী, অ্যান্ড ক্যান বি রিমুভড ইজিলি বাই বয়েলিং, এবং এটাকে শুধুমাত্র সহজেই ফুটিয়ে, জলটাকে ফুটিয়ে এই ক্ষরতা দূর করা যায়। Question number 5. Select the incorrect statement from the following option. নিচের অপশনগুলি থেকে যেটা বেঠিক উত্তর সেটা ইনকারেক্ট স্টেটমেন্ট, সেটা সিলেক্ট করো। দ্য টেস্ট অফ হার্ড ওয়াটার ইজ বেটার দেন সফট ওয়াটার। হার্ড ওয়াটারের স্বাদ সফট ওয়াটারের স্বাদের থেকে ভালো। সত্য না মিথ্যা? সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং অপশন। নিচের অপশনগুলি থেকে যেটা ইনকারেক্ট স্টেটমেন্ট সেটা সিলেক্ট করতে বলছে। দ্য টেস্ট অফ হার্ড ওয়াটার ইজ বেটার দেন সফট ওয়াটার। হার্ড ওয়াটারের স্বাদ সফট ওয়াটারের চাইতে ভালো, মানে খরজলের স্বাদ যুদ্ধ জলের চাইতে ভালো, ঠিক কিনা? তারপর
The dissolved calcium in hard water can help to produce strong teeth. জলে যেটা ডিজলভড ক্যালসিয়াম থাকে অর্থাৎ ক্যালসিয়ামের যে লবণ দ্রবীভূত থাকে হার্ড ওয়াটারে, এটা দাঁত শক্ত করে। ঠিক না ভুল? হার্ড ওয়াটার কোটস দ্য লেড পাইপিং উইথ এ লেয়ার। হার্ড ওয়াটার সিসার পাইপে একটা স্তর সৃষ্টি করে। উইথ এ লেয়ার অফ ইনসলিউবল ক্যালসিয়াম কার্বনেট, অদ্রবীভূত ক্যালসিয়াম কার্বনেটের একটা স্তর সৃষ্টি করে। হুইচ প্রিভেন্টস পয়জনাস লেড ডিজলভিং ইন ওয়াটার, যেটাতে ক্ষতিকারক জলে লেডের ডিজলভ হওয়া মানে লেড মিশে যাওয়াটাকে আটকায়। বয়লার ফেড ওয়াটার শুড অলসো বি হার্ড ইন নেচার। বয়লার থেকে যে জল যায় সেটাও অলসো বি হার্ড ইন নেচার, সেটাও হার্ড, প্রকৃতিতে হার্ড হয় মানে খরজল হয়। এবার এর কোনটা ভুল উত্তর এখান থেকে বুঝতে পারবে। এক্সপ্লেনেশন: বয়লার ফেড ওয়াটার শুড বি ফ্রি ফ্রম হার্ডনেস। বয়লার ফেড ওয়াটার, বয়লারে যে জল দেওয়া হবে না, বয়লার ফেড ওয়াটার এখানে কি বলা ছিল ডি এরটা দেখো, বয়লার ফেড ওয়াটার শুড অলসো বি হার্ড ইন নেচার। বয়লারে যে জল দেওয়া হয়, ফিড ফেড মানে ওটা যে জলটা দেওয়া হয় সেটা বুঝাচ্ছে। বয়লারে যে জল দেওয়া হয় সেটা শুড অলসো বি হার্ড ইন নেচার বলেছে, সেটা খরজল হওয়া উচিত এটা বলেছে। তো বয়লারে খরজল দিলে তো বয়লারটার ক্ষতি হয়, তাহলে খরজল দেওয়া উচিত নয়, এটা এখানে ব্যাখ্যা করছে। বয়লার ফেড ওয়াটার শুড বি ফ্রি ফ্রম হার্ডনেস। বয়লারে যে জল দেওয়া হয় সেটা হার্ডনেস ফ্রি হতে হবে। আদারওয়াইজ এক্সপ্লোশন মে ওকার, নচেত বিস্ফোরণও ঘটতে পারে। মানে বয়লার ক্ষয় হতে থাকবে, ক্ষয় হতে হতে এক সময় বয়লারে তো প্রচন্ড বাষ্প চাপ সৃষ্টি হয়, তাহলে ওর বাইরের গাছ যদি ক্ষয় হতে থাকে এক সময় দুর্বল হয়ে গেলে হঠাৎ প্রচন্ড চাপে বয়লার ফেটে গিয়ে বিপত্তি ঘটতে পারে। অল দ্য আদার অপশনস আর কারেক্ট, অন্যান্য অপশনগুলো কারেক্ট আছে, তাহলে এটাই ভুল উত্তর। বয়লার ফেড ওয়াটার শুড অলসো বি হার্ড ইন নেচার, এটা হার্ড হওয়া চলবে না, সফট ওয়াটার হতে হবে। তারপর বলছে দ্য টেস্ট অফ হার্ড ওয়াটার ইজ বেটার দেন সফট ওয়াটার অ্যান্ড ডিজলভড ক্যালসিয়াম ইন হার্ড। হ্যাঁ, খরজলের স্বাদ মৃদু জলের চাইতে একটু ভালো হয়, কারণ বিভিন্ন লবণ মিশে থাকে, আর লবণ মিশে থাকলেই তো জলের স্বাদটা একটু ভালো হবে। ডিজলভড ক্যালসিয়াম ইন হার্ড ওয়াটার ক্যান হেল্প টু প্রডিউস স্ট্রং টিথ। জলে দ্রবীভূত ক্যালসিয়াম দাঁত শক্ত করে, এটাও ঠিক। হার্ড ওয়াটার কোটস দ্য লেড পাইপিং উইথ এ লেয়ার অফ ইনসলিউবল ক্যালসিয়াম কার্বনেট। হার্ড ওয়াটার সিসার পাইপের ভেতরে অদ্রবীভূত ক্যালসিয়াম কার্বনেটের স্তর তৈরি করে। হুইচ প্রিভেন্টস পয়জনাস লেড ডিজলভিং ইন ওয়াটার, যেটা প্রতিরোধ করে ক্ষতিকারক লেডের ডিজলভিং মানে লেডের দ্রবীভূত হওয়া ইন ওয়াটার জলে, যেটা প্রিভেন্ট করে মানে প্রতিরোধ করে জলের মধ্যে লেডের মিশে যাওয়াটাকে প্রতিরোধ করে। নেক্সট, hardness of water is conventionally expressed in term of equivalent amount of। জলের যেটা হার্ডনেস সেটাকে কনভেনশনালি যেটা প্রথাগতভাবে প্রকাশ করা হয় ইন দ্য টার্ম অফ ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ, সমতুল্য কার পরিমাণের সাথে ওটাকে, কার পরিমাণ দিয়ে ওটাকে এক্সপ্রেস করা হয়, কোনটা হবে? অ্যান্সার হলো সি, ক্যালসিয়াম কার্বনেট। সি আছে ক্যালসিয়াম কার্বনেট, অ্যান্সার সি। ব্যাখ্যাটা দেখুন, hardness of water is conventionally expressed in terms of equivalent amount of calcium carbonate CaCO3. The total water hardness is the sum of molar concentration of Ca double plus and Mg double plus in mole per liter or millimole per liter unit.